মানুষ বড় অস্থির, মানুষ বড় ব্যস্ত, মানুষ বড় তাড়াহুড়া করে করে কি করে না? ও মানুষ, তোমার মধ্যে ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ বড় ঝগড়াইটা। মানুষ মনের খেলা বইলে এক একজন এক এক মন্তব্য করে, ঝগড়া করে। ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ বড় নাশুকুর, কুফরি করে, নিমুখারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, পশু পাখিরে নিমুখারাম বলে নাই, পশু পাখিরে জালেম বলে নাই। ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ বড় নিমুখারামে করে, মানুষ বড় জালুমান জাহুলা, বড় জাহেল অজ্ঞ। ও মানুষ, তোমার ইলমের দ্বারা হবে না, যোগ্যতা দ্বারা হবে না। নবী যে ইলম নিয়ে আসছে, নবী যে মারিফাত নিয়ে আসছে, নবী যে নূরানি রওশন নিয়ে আসছে, এই রওশনওয়ালা তরিকা যদি জীবনে লাগাও তো জীবনটারে ভালো বানায় দে। ওই নবী এক রোশনি এলেম, এক মারিফতওয়ালা এলেম, এক প্রেমের এলেম, এক হৃদয়ের শীতলতার এলেম, এক হৃদয়ের সুকুন আর রাহাতওয়ালা এলেম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছেন। কেমনে নিয়ে আসছেন? আল্লাহ বলে, নবীরে আমি কাছে ডেকে নিছি। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়া লাকাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। বন্ধু, তুমি কিছু ইলম জানতা না, আমি তোমার ইলম কাছে ডাইকা আয়না দিয়া দিলাম। আল্লামাহু শাদীদুল কুওয়া, এক মহা শক্তিশালী শক্তির দ্বারা তোমারে আমি কাছে ডাইকা নিয়া, কত কাছে ডাইকা নিয়া, কেউ আমার এত কাছে আসে নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। ও বন্ধু, আমি তোমারে রাত্রে আমার কাছে ডাইকা নিলাম। লাইলান মানে রাত্রে ডেকে নিলাম। রাত্রের কথা আল্লাহ কেন বললেন? দিনেও তো নিতে পারতেন। আল্লাহ বলেন, দোস্তি বন্ধুর সাথে বন্ধুত্ব হয় রাত্রে, বন্ধুর সাথে বন্ধুত্ব হয় প্রেমে। এজন্য ও নওজোয়ান কম্পিউটার সারো, ও নওজোয়ান মোবাইল সারো, ও নওজোয়ান নেতাগিরি সারো, ও নওজোয়ান যৌবনের তারুণ্য সারো, ক্রিকেট খেলা আর বল খেলা সারো, দিনের বেলায় দোকানের আড্ডা সারো, রাত্রে বেলায় দুস্তি লাগাও। রাত্রে বেলায় যত কাছে আইসা ডাক দিবা, আমি তত বন্ধু বানায় নিব। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এবার তরতিব কি লাগাইছে? আসরা, আমি আমার বান্দারে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আসমানে। আসরা বিআবদিহি, আরবি লুগাতে ডিকশনারিতে যদি বিআবদিহি আবদুন আসে, আসরা আসে, তাহলে সুবহানাল্লাযী আসরা আবদাহু, বান্দা, বা আসা লাগে না। আবার যদি বিআবদিহি বা আসে, তাহলে আলিফ লামের ইসরা আসে না। আল্লাহ বলে, আমি ইসরাও আনলাম, বাও আনলাম। আল্লাহু আকবার। লুগাত ডিকশনারিতে, তাফসীরে কুরতুবিতে লুগাত ওয়ালারা উলামায়ে কেরাম বলা, একসাথে বা আর আলিফ একসাথে আসে না। আল্লাহ মেরাজের ঘটনায় বা এবং আলিফ একসাথে এজন্য আনলেন। বলেন, আমার বন্ধুরে আমি জব আসমানে বলায় নিছি। আসমানে বলায় নেওয়ার জন্য বন্ধু নিজে যায় নাই, আমি নিজে আয়সা বন্ধুরে নিয়ে গেছি। এটা হলো বিআবদিহির অর্থ। বিআবদিহি, আলিফ আর বা দুটা একসাথে এজন্য আসছে যে আমি আমার বন্ধুরে জিবরিল আমিনের কান্দে করে না, বোরাকের কান্দে করে না। যদিও আল্লাহ জামানু মাকাম থেকে পাক, আল্লাহ আশা থেকে পাক, আল্লাহ জমিন ও আসমান থেকে পাক, আল্লাহ পূর্ব পশ্চিম থেকে পাক, আল্লাহ শিমাল জুনুব থেকে পাক, আল্লাহ দেখা, আল্লাহ সব কিছুর বস্তু থেকে আল্লাহ পাক। তারপরও তরতিবের জন্য, তরতিব মিলানোর জন্য বলে, যে বেশি আদরের, যে বেশি সম্মানের, যে বেশি মায়ার, তারে সম্মান করার জন্য জায়গায় বসে থাকে না, দুয়ারে যায় আর নিজে যায় নিয়ে আসে। পীর সাহেব আসলে কোনো মুহতামিম সাহেব এখানে বসে থাকে না, ওই পর্যন্ত যায়।
যদিও আল্লাহ আল্লাহর মাকাম, আল্লাহ 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 ওয়ারাউল ওয়ারা লা মাহদুদ আল্লাহ, তারপরেও আল্লাহ বলে আমার বন্ধুরে না আমি এত ভালোবাসি, আমার বন্ধুরে আমি এত মায়া লাগাই, আমার বন্ধুরে আমি এত আদর দেই, তোমরা কেন আদর দিবা না, তোমরা কেন ভালোবাসবা না? আমার বন্ধুরে কাছে ডাইকা মেহমান হিসাবে ডাক দিলাম, বন্ধুরে একা একা আসতে বলি নাই, বিআবদিহি আমি নিজে যাইয়া বন্ধুরে নিয়ে আসলাম। কেন নিব না, কেন নিব না? আল্লাহ বলে আমার বন্ধুর আমি রাত্রের কসম করলাম, রওশন চেহারার কসম করলাম, জুলফুম রসুল আপনার রাত্রের কসম করলাম, আপনার রিসালাতের কসম করলাম, আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবী আপনার সিনা উন্মুক্ত করে দিলাম, আপনার হৃদয়ের দিলের কথা বললাম, আপনার দিলের কসম করলাম, আপনার রওশন দুহা, আপনার রওশন চেহারার কসম করলাম, ওয়াল লাইলি ইযা সাজা, আপনার জুলফুম লাইলের কসম করলাম, লা তাজিয়া লিয়াদাক, আপনার হাতের কসম করলাম, আপনার গলার কসম করলাম, আপনার চেহারার কসম করলাম। ওগো নবী ও পৃথিবীতে আর কারো চেহারা এত সুন্দর বানাই নাই, কারো চেহারা দিয়া ইতিহাস বানাই নাই, কারো চেহারার অবয়ব আমি বলি নাই, ঈসা নবীর চেহারার অবয়ব বাকি রাখি নাই, দাউদ নবীর চেহারার অবয়ব বাকি রাখি নাই, মুসা নবীর অবয়ব কণ্ঠ কাঠামো বাকি রাখি নাই। নবী ও তোমার নাকটা কেমন, তোমার ঠোঁটটা কেমন, তোমার দাঁতটা কেমন, তোমার ভুরুগুলি কেমন, তোমার কপালটা কেমন, তোমার রগটা কেমন, তোমার বুকের নাভির সরু দাকিকুন সুররা, তোমার নাভির সরুর রেখাটা কেমন, তোমার মানকাবাই কাঁধটা কেমন, জালিমুল ফাহমি তোমার মুখটা কেমন, ফাহমুন মুখাম্মামান কদিমান তোমার পাওটা কেমন, তোমার হাঁটাটা কেমন, তোমার বসাটা কেমন। আমি আল্লাহ তোমার এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি তোমার সব কিছুর কসম কইরা বললাম আমার বন্ধুরে আমি এত ভালোবাসি, তোমরাও ভালোবাসা দেও। मेरे मोहतरम भाइयों, ওই নবী এক রোশনি এলেম নিয়ে আসছে জিন্দগি সুন্দর বানানোর জন্য, ঘর সুন্দর বানানোর জন্য, বিবি সুন্দর বানানোর জন্য, বাচ্চা সুন্দর বানানোর জন্য, সমাজ সুন্দর বানানোর জন্য, নেতা সুন্দর বানানোর জন্য। নিজের ইলিম তো, মানুষের ইলিম তো কম, নিজের ইলম দ্বারা পরিপূর্ণতা দিবা, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, নিজের যোগ্যতা দ্বারা পরিপূর্ণতা দিবা। ওয়া কানাল ইনসানু আজুলা, তোমার যোগ্যতা প্রথম সুটেই নফি কইরা দিলাম, তুমি হইলা ওয়াস্তির ঝগড়াইটা। ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, আছে না সব সূরা বনি ইসরাঈলে আছে না আয়াত, وكان الانسان اكثر شيء جدلا وكان الانسان كفورا সূরা কাফির আয়াত। তুমি ঝগড়াইটা, তুমি অস্বীকার করনে वाला, তুমি নিমুখারামি করনে वाला, তুমি একটু মাল পাইলে ফাখুরা অহংকার করনে वाला রা। খলিকাল ইনসানু হালুয়া, তোমারে অস্থির কইরা বানাইলাম। খলিকাল ইনসানু দাঈফা, তোমারে দুর্বল কইরা বানাইলাম। এই দুর্বল মেধা দ্বারা, এই দুর্বল ইলমের দ্বারা, এই দুর্বল জিনিস দ্বারা তুমি দুনিয়াতে অস্তিত্ব দিতে পারবা না, সমাধান দিতে পারবা না। সমাধান যদি দিতে চাও তাহলে প্রেমওয়ালা এক জিন্দেগি লাগবে, ভালোবাসা এক রশনি জিন্দেগি লাগবে। এই জিন্দেগি আমার বন্ধুরে কাছে ডেকে নিয়া আমি আপন বানাইয়া, আল্লাহ সমস্ত পর্দাগুলি হটাইয়া সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিলও যাইতে পারে না, আমি ৭০,০০০ পর্দার মধ্যে বন্ধুরে কাছে ডেকে নিয়া বললাম, বন্ধু আসেন আসেন, আপনারে মায়া দেওয়ার জন্যই কাছে আদর দিয়া ডাক দিলাম। ও নবী, ও প্রেমের নবী, সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী, গরিব সাহাবী, বাড়ির প্রতিবেশীর পাশে একটা খেজুর গাছ, তো এই খেজুর গাছের খেজুর এই বাড়ির উঠানে ঝুঁকে গেছে, পড়লে এর বাচ্চারা খায়, তো প্রতিবেশী বকা দেয়, গালিগালাজ করে, ডাঁট পাট দেয়, তো দৌড়ে যায় নবীজির কাছে বলছে, নবী গো,
নবী গো, আমার বাচ্চারা ওই খেজুর বাগানে গেলে ডাঁট ফাট দেয়, নবী আমি কি করব, আমার তো এই অবস্থা। তো নবীজি বলে ঠিক আছে, আমি তারে ডাক দিই। ওই লোক মুনাফিক ছিল। নবীজি ডাক দিয়ে আয়সা বলে, ও মেয়া, তোমার ওই গাছের খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবানি জান্নাতের খেজুর বাগানের মোকাবেলায়? তো এই লোক মুনাফিক তাল বাহানা করে, নবী না, এটা খুব মিষ্টি খেজুর গাছ, না আমি এটা বিক্রি করব না। কত বড় নবী জান্নাতের প্রস্তাব দিতেছে, বলে যে না। তো এক সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, উনি যেই শুনছে উনি দৌড়ে আয় খেজুর বাগান, বাঁকা খেজুর, এই নষ্ট বাঁকা খেজুর গাছ, যেটা বাঁকা গাছের তো এমনি দাম নাই, এটা যে বলে মেয়ে তোমার খেজুর গাছ বেচপানি? কয় নবীরে দেই নেই আর তোমারই দিন। কারণ কথা বলো কততে দিবা? তো উনি সারানোর জন্য বলতেছে, আরে আমার খেজুর গাছ তুমি নিবা, তো তোমার পুরা যত বাগান আছে সব যদি দিয়া দাও, তাহলে আমার এই মরা এই ভাঙ্গা ডাল ভাঙ্গা খেজুর গাছ তোমারে দিতে পারি। তাই দিবানি, কথা খুব ফিরাইবা না? বলে না না, তোমার সাথে ওয়াদা দিছি, মুসলমান ওয়াদা খেলাপ করতে পারে না, ফিরাইব না। তো ঠিক আছে, আমার এই ভাঙ্গা মরা খেজুর গাছ নিয়া আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা 600 গাছওয়ালা বাগান, তাজা বাগান, পরিপুষ্ট পরিপক্ক বাগান, তাজা বাগান দিয়া, বাগানের মধ্যে বিবি বাল বাচ্চা নিয়ে বসতো খাইতো, এটা দিয়া বিবি বাল বাচ্চা বলে, আরে নবীর প্রেমে, নবীরে যে বলে, নবী ও সওদাই করে আসছি। কি সদাই? বলছে নবী ওই মরা খেজুর গাছ আপনার জন্য নিয়ে আসছি, আর আমার 600 বাগান তার সাথে দিয়ে আসছি। নবী বলে এবার মাকাম বাইরা গেল, যাও যাও, এ আবু দাহদা, তুই আমার প্রেমে পইরা, আমার ভালোবাসায় পইরা জান্নাতের বাগান নবী আপনারে খুশি করার জন্য যা যা, তুই বাগান দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেলি, আল্লাহ জান্নাতের সব খেজুর বাগান তোমারে দিয়া দিল। ওই নবীর প্রেম কি প্রেম! ওই নবী এক প্রেমিক জীবন নিয়ে আসছে, এক মায়ার জীবন নিয়ে আসছে, এক সিরাতুন তাইয়্যিবা নিয়ে আসছে। নবীর আইশ, নবীর তিরমিজি সানের, শামাইলে তিরমিজির জিন্দেগি, বুখারীতে নবীর জিন্দেগি, সাহাবায়ে কেরাম নবীর প্রেমে পড়া এক জিন্দেগি। ওই জিন্দেগি যদি আপনার সিনার মধ্যে নিতা, কখনো জিন্দেগি জামার সাথে লাগাইতা, হৃদয়ের সাথে লাগাইতা, চেহারার সাথে লাগাইতা, ঘরের সাথে লাগাইতা, আসবাবের সাথে লাগাইতা, ব্যবসার সাথে লাগাইতা, তাহলে তুমি নবীর জিন্দেগি লাগাইতে দেরি, আল্লাহ তোমার দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি সুন্দর বানাইতে দেরি করতো না। সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত ঘরে খানা নাই। ফাতেমাতুজ জোহরা রাত্রে বেলা আয়েশা আব্বার অবস্থা দেখা চলে গেছে। নবী আমার যে ডাক দিছে, ফাতেমা কেন গেছিলে আব্বার কাছে? সালাম দিয়া বলে, আব্বা ঘরের মধ্যে ঢুকেন না, পরিমাণ চাদর জামা আমার গায়ে নাই, আপনার সামনে আমি দাঁড়াইতে। নবী নিজের গায়ের চাদরটা ফিকে দিয়ে বলে, ফাতেমা আমার চাদর তুই গায়ে দে। নবীর চাদর ফাতেমা গায়ে দিয়া বাপ মেয়ের গলায় আদর দিয়া বলে, কই আমার বেটারা, কই কই আমার নাতিরা, কই আমার হাসান, কই আমার হুসাইন, কই? ফাতেমা কান্দে আর বলে, আব্বা 3 দিন হয়ে গেছে আলী কোনো কাম পায় না, হাসানের পেটেও কিছু নাই, হুসাইনের পেটেও কোনো খাবার নাই। নবী হাসানে নিয়া জিব্বা দিয়া দিছেন, জিব্বা হাসান চুষতে চুষতে পেট বইরা ঘুমায় গেছে। আবার নবী হুসাইন রেড কোলে নিয়া, হুসাইন জিব্বা চুষতেছে, জিব্বা চুষতে চুষতে হুসাইন ঘুমাইছে। ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, বা কাউরে বলতে পারি না, এ পরিমাণ ক্ষুধার জ্বালা। নবী বলে, ফাতেমা আয় কানে কানে একটা কথা বলে যায়, তোর 3 পিস তেমন ভালো না, জামা তেমন ভালো না, নবীর আদরের মেয়ে, তোর এই অভাব আর দুর্ভিক্ষের কারণে
তোর এই নবীর সিরাত তৈয়বা সবরওয়ালা এক জিন্দেগির কারণে আল্লাহ এইমাত্র জিবরিল আমিন এসে সুসংবাদ দিয়া দিলেন, ওগো নবীজি ফাতেমারে বলে দেন, ফাতেমারে আল্লাহ জান্নাতের মেয়েদের সর্দার বানায় দিছে, হাসানের সর্দারিনী বানায় সর্দার বানাইছে, হুসাইনের যুবকের সর্দার বানাইছে। নবী বলে ফাতেমারে তোর বাপ 3 দিন না খাওয়া, এটা হলো সিরাতে তৈয়বা, এক পবিত্র জিন্দেগি নিয়ে আসছে, এক পবিত্র জিন্দেগি নিয়ে ঘরের মধ্যে যায়। এমন সময় এক অসময় মহিলায় দরজায় দাঁড়াইয়া বলে, নবী গো দুইটা মেয়ে নিয়ে তিরমিজিতে আছে, দরজার সামনে দাঁড়ানো, আমারে কিছু দেন। নবী ডেকে বলে, খাদিজা কিছু আসেনি, বলে 3টা খেজুর আছে, একটা আমার একটা আপনার, আরেকটা আপনি সেহরিতে খাবেন। নবী 2টা খেজুর মহিলারে দিয়া দিল, একটা তুমি খাও, একটা মেয়ে 2টা বাচ্চাটারে দিয়া দাও। মেয়ে 2টারে খেজুর দিয়া মা না খাওয়া এমন সময় ডাক দেয়, আম্মা জান আয়েশা হাদিস রিওয়ায়াত করে আর কাঁদে, নবী মেয়ে 2টার পেট ভরে নাই। আম্মা জান আয়েশা বলে, নবী আরেকটা খেজুর রাখলাম, এটা আপনি সেহরিতে খাবেন। বলে আয়েশা দিয়া দাও, খেজুরটা দিয়া দাও। মা খেজুরটা আবার এই মেয়ে 2টারে টুকরা করে দিলেন। ওই মায়ার নবীর ঘর, মায়ার নবীর আয়েশ, মায়ার নবীর ঘরের জিন্দিগি, মায়ার নবীর হালতের জিন্দিগি, এক রোশনি জিন্দিগি নিয়ে আসছে। আজকে টাকা ব্যাংকে ভরা, এরপরে সুদি লেনদেন করে, টাকা ভরা, এরপরে আরেকজনের উপরে জুলুম করে, বাজারে মিথ্যা কথা বলে, দোকানে মিথ্যা কথা বলে, ব্যবসায় মিথ্যা কথা বলে, ছেলেরে মিথ্যা বলে, জামাইরে মিথ্যা বলে, নেতায় মিথ্যা বলে, যত নেতারা সব মিথ্যা বলে, যত টাকাবাজ বলারা বকিলরা সব মিথ্যা বলে। কোন ঘরের মধ্যে নবীর আদর্শ নাই, কোন যুবকের মধ্যে নবীর আদর্শ নাই, কোন মার মধ্যে নবীর আদর্শ নাই, কোন বক্তার মধ্যে নবীর আদর্শ নাই। ও বক্তা শুনবানি আমার নবীর কাহিনী, ও পীর শুনবানি আমার নবীর কাহিনী, ও নওজোয়ান শুনবানি আমার নবীর জীবনী। আমার নবীর বিছানা এমন পাতলা ছিল, আমার নবীর চটির বিছানা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের মধ্যে যে দেখে, লাউ ইত্তাখাযা বিয়ার, নবীর বিষয় কদ আসরা জাসাদাহু, নবীর পিঠের মধ্যে চাটনির চালায় দাগ পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবী আপনি যদি বলতেন তাহলে এটা বিছানা বিছায় দিতাম। নবী বলে, মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনাদ দুনিয়া ইল্লা কারাকিবান ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। আমি না দুনিয়ার জন্য, না দুনিয়া আমার জন্য। হায় শুধু ওয়াজি করলাম, হায় শুধু ওয়াজি করলাম। আল্লাহ বলে, আমি আমার নবীর রোশনি ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বাদ দেই নাই। তার আঙ্গুলের মাথা কেটে গেছে, জ্বর হয়েছে, 2 দিন তাহাজ্জুদে ওঠেন নাই। ইহুদিরা বেশি কথা বলে, কিন্তু ঘরের লোকে যদি বেশি কথা বলে তো আরো বেশি আঘাত পায়। ঘরের জন্য বলে কি জিবরিল আমিন আসে না কা, নবীর কলিজাটা টাস করে হৃদয়টা ভেঙে গেছে। এজন্য আল্লাহ বলে, ভগ্ন হৃদয়, কেউ যদি হৃদয়ে আঘাত পায়, অভাব অনটনের সংসার, দুর্ভিক্ষের সংসার, গরিব অসহায়ের সংসার, সুদি লেনদেন করে না, অবৈধ লেনদেন করে না, কারো উপরে জুলুম করে না, এমন দরিদ্র অবস্থায় নবীর এক সুন্নতি জিন্দেগি লইয়া আল্লাহরে ডাকতে দেরি, তার দোয়া আসমানে উঠতে দেরি হয় না। নবী ও মায়ার নবী, আমি আপনারে ভুলি নাই। কেমনে আপনারে বলবো? আমি শিশুকালে আপনারে আশ্রয় দিলাম। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা। আমি আপনারে
আপনি পথহারা ছিলেন, আমি আপনারে পথের সন্ধান দিলাম। আপনি গরিব ছিলেন, আমি 25 বছর বয়সে মক্কার সম্ভ্রান্ত মহিলারে আপনার সাথে জুড়াইয়া মালের মালিক বানাইলাম। মোকাবেলায় ফাম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি এতিমরে ধিক্কার দিয়েন না। ও নবী, আপনি পথহারা ছিলেন, আমি আপনারে পথ দেখাই দিলাম। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আপনারে আমি ধনী বানাই দিলাম। কেউ যদি আপনার কাছে আইসা কিছু চায়, আপনি তারে দরজা থেকে ধিক্কার দিয়া তিরস্কার দিয়া তাড়ায়া দিয়েন না। সিরাতুন নবী। এক সাহাবী গরিব মানুষ, মেয়ে বিয়ে দিছে। নবীর কাছে আইসা বলে, নবী ও মেয়ে বিয়ে দিয়ে দিলাম, বরযাত্রী জামাইরে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, খাওয়ানোর মতো কিছু নাই। নবী বলে, এমন সময় আমার কাছে আইসা হাত মারলি, এমন সময় আমার দরজায় আইসা দাঁড়াইলি, আমারও দেওয়ার মতো কিছু নাই। আয় আয়, একটা বোতল নিয়ে আয়। একটা বোতল নিয়া নবী বগল থেকে এক বোতল ঘাম দিয়া দিছে। সাহাবী ঘাম নিয়ে দৌড়ে দৌড়ে যায়, ঘ্রাণ আর ঘ্রাণ, ঘ্রাণ আর ঘ্রাণ। বরযাত্রী জামাই বসা, যেই আতরের শিশি ঘামের বোতল নিয়া বাড়ির মধ্যে খুলতে দেরি, জামাইয়ের হৃদয় ভরে গেছে, মেয়ের হৃদয় ভরে গেছে, বেয়ার হৃদয় প্রফুল্ল হয়ে গেছে, গ্রানে মুগ্ধ হয়ে গেছে। বেয়াই জলদি মায়া দিয়ে দেয়, খাওয়ানো লাগবো না, পয়সাও দেওয়া লাগবো না। এখন তো বিবাহর দিনে খাওয়া লইয়া যত কামরা কামড়ি, টেবিল লইয়া যত কামরা কামড়ি। মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, এলাকার বড় মুরিদ, এলাকার বড় তবলিগওয়ালা, এদের মায়া বিয়া দিছে, 300 লোক খাওয়াইবো, রাস্তা একটা টেবিল বসাইয়া দিছে, খাওয়াইবো 500 টাকা, আদায় করবো 3000 টাকা। আছে না নাই? ফোলার বাবু দেখছে, আরে এমন সুন্দরী এমন একটা বেয়াই বানাইলাম, এই বেয়াই 300 মানুষ লইয়া না খাওয়াইলে মায়া দিব না। কেমনে লই? কয় তাহলে ব্যাংকের থেকে 1 লাখ টাকা লোন কইরা খাওয়াইয়া দাও। লোন কইরা মায়া বিয়ে দেয় কি দেয় না? লোন কইরা জামাই বিদায় করে কি করে না? সুদি লেনদেন কইরা, লোন কইরা মায়া যে বিয়ে দিলা, তুমি একবারও ভাবলা না ফাতেমার জিন্দেগির কি অবস্থা, ওমর ইবনে আব্দুল আজিজের বিবির কি অবস্থা, ফাতেমার কি অবস্থা, আলীর বিবির কি অবস্থা? একবারও ভাবলা না? তুমি তোমার মেয়ের এতই দামি মনে করলা, কই কোনো সময় তো ভাবলা না? শুধু বলো, শুধু বলো, কিন্তু একবারও তো সিরাতে তৈয়বা না বিবাহের মধ্যে আছে, না ব্যবসার মধ্যে আছে, না চালচলনের মধ্যে আছে, না খাওয়ার মধ্যে আছে? সাহাবী দৌড়ে দৌড়ে গেছে গ্রামওয়ালা আতর লইয়া। আবু হুরায়রা থেকে রওয়ায়াত, মা রাআইতু আহসানা মিন শাইইন মিন হুসনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের চেয়ে এত সুন্দর কখনো দেখি নাই। রাসূলের আতরের ঘামের চাইতে, ওয়ালা শামামতু মাসকান মিন ইরকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ঘামের চাইতে এত ঘ্রাণওয়ালা কোন জিনিস আমি কোনোদিন ঘ্রাণও লই না। গেল সিরাতে নবী। সিরাতে নবী খালি চুমা দেওয়া না, 12 রবিউল আউয়াল না, সিরাতে নবী খালি ওয়াজের নাম না, খালি স্টাইলের নাম না, মশানের নাম না। শুনো, নবীর আয়েশের জিন্দেগি, নবী ঘরের জিন্দেগি, ঘরওয়ালার সাথে আখলাকের জিন্দেগি, বাচ্চার সাথে আখলাকের জিন্দেগি, শিশুর সাথে সালামের জিন্দেগি, কথার জিন্দেগি, দুশ্মনের সাথে জিন্দেগি, ব্যবসায়ীর সাথে জিন্দেগি। আল্লাহু আকবার। কই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সিরাতে তৈয়বা, এক রোশনীওয়ালা ইলম নিয়ে আসছে, এক জিন্দেগি নিয়ে আসছে। নিয়ে সমাজ ভালো বানাইতে চাও, এই ঘর ভালো বানাইতে চাও, বিবি ভালো বানাইতে চাও, বাচ্চা ভালো বানাইতে চাও, রাষ্ট্র ভালো বানাইতে চাও, দুনিয়ার কোনো শিক্ষার দ্বারা, দুনিয়ার কোনো যোগ্যতার দ্বারা, দুনিয়ার কোনো কৃষ্টি কালচার দ্বারা এটা পশ্চিম কালেও ভালো হইতে পারবে না। এজন্য আমাদের সব জায়গায় কোনো কওমের যদি আমল বিগড়ায় তো আমল আবার ঠিক হবে, কিন্তু কোন কওমের যদি শিক্ষা বিগড়ায় যায় এই জাতি কোনোদিন ঠিক হবে না। আজকে জাতির শিক্ষা নষ্ট হয়ে গেছে, আজকে জাতির শিক্ষা নষ্ট হয়ে গেছে, ভার্সিটি নষ্ট হয়ে গেছে, কলেজ নষ্ট হয়ে গেছে। ভার্সিটি ওয়ালারা ধোঁকাবাজ, স্কুল ওয়ালারা ধোঁকাবাজ, জালেম আর জুলুম, কোচিং সেন্টার খুলে নিছে, বেপরদা আর বেহায়াপনা, নগ্নতা আর নষ্টামি, শিক্ষার নামে নগ্নতা আর নষ্টামি, বেপরদা আর বেহায়াগি, দুর্নীতি আর জুলুমবাজি যে দেশের
শিক্ষানীতি নষ্ট, যে দেশের শিক্ষার মধ্যে দুর্নীতি আর জুলুমবাজি, যে দেশের প্রফেসর ধোঁকাবাজ, যে দেশের প্রফেসর লম্পট আর লুচ্চা, সে দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। নবী এক কোরআন নিয়ে আসছে, নবী এক শিক্ষা নিয়ে আসছে। আল্লাহ আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদি মা আওহা। আমার বান্দারে আমার ভিতরের জিনিস দিয়া দিলাম। নবীর এই মারিফাতের ইলম, এই নূরানি ইলম শিশু যদি জিন্দেগির মধ্যে লয়ে লয়, শিশুর জিন্দেগি দামি হয়ে যায়। কোন মেয়ে যদি লয়ে লয়, মেয়ের জিন্দেগি দামি হয়ে যায়। কোন ডাকাত যদি লয়ে লয়, তাহলে ডাকাইতের জিন্দেগি ভালো হয়ে যায়। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ওমরের জমানায় ইতালি ফ্রান্সের সাথে যুদ্ধ করার জন্য গেছে। ৬,০০০ সৈনিক লইয়া ৬০,০০০ ২ লক্ষ নিয়ে আসছে। ওরা প্রথমে ৬০,০০০ লম্বা ইতিহাস কাতারবন্দি করছে। খালিদ ইবনে ওয়ালিদ বলে, আমার এই ৬০,০০০-এর সাথে যুদ্ধ করার জন্য বেশি সৈন্য লাগবে না, মাত্র ৬ জন রে দিয়া দেন। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলে, কি বলো খালিদ, ৬ জন রে দিয়ে তুমি ৬০,০০০-এর মোকাবেলায় যুদ্ধ করবা? হ্যাঁ। বলে, তাও কারে কারে? নাম বলে দিছে, উমাইর ইবনে উব্বাদ, ফজল ইবনে আব্বাস, আবু সুফিয়ানের গোলাম আর আবু সুফিয়ান আর উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৬ জন প্রথম কাতারে দাঁড়াইবা। ৬ জন কেন দাঁড় করাইবা? তার মধ্যে 2 জন ছিল ডাকাত, আবু সুফিয়ানের গোলাম আর উমাইর ইবনে উবাইদ। এই 2 জন নবীর জমানায় ডাকাত ছিল। ডাকাত এত পরিমাণ ডাকাত ছিল, মক্কার জমিনে সবাই এদেরকে তাড়াইতো। হযরতে খালিদ বলে, না না, নবী এদের পিছনে কোরআনের ইলম দ্বারা, মারিফাতের ইলম দ্বারা, আসমানি রোশনির ইলম দ্বারা, নবুয়তের ইলম দ্বারা এই ডাকাতের দিলের মধ্যে আসমানের ইলম লাগাইয়া দিছে, আসমানের রোশনি লাগাইয়া দিছে, নবুয়তের ইলম লাগাইয়া দিছে। এরা আর এখন ডাকাত না। এই ৬ জন আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাই কবুল কইরা লয়। এই ৬ জন ৬০,০০০-এর মোকাবেলায় যথেষ্ট। বড় প্রফেসর ছিল না, বড় অফিসার ছিল না, বড় মুফতি ছিল না, বড় পীর ছিল না। নেম প্লেটে নাম লাগাইলে নবী রোশনি ইলমের দ্বারা, কোরআনের ইলমের দ্বারা, নবুয়তের ইলমের দ্বারা, চন্দ্রের ইলমের দ্বারা, নবুয়তের মারিফাতের ইলমের দ্বারা ডাকাইতের হৃদয়ে লাগাইছে ওমর ইবনে উবাইদ, আবু সুফিয়ানের গোলাম আর একজন। 2 ডাকাইত রে খালিদ ইবনে ওয়ালিদ বলে, নবী এদের পিছনে এমন মেহনত করছে, এমন মেহনত করছে। ওই যে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করছে ওয়াহশী, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি শাহাদাত বরণ করছে, নবীর সোহবতে যেয়া নবীর নবুয়তের ইলম সিনার মধ্যে লাগাইতে দেরি, নবীর হৃদয়ের ইলম লাগাইতে দেরি, হৃদয়টা এমন রোশনি হয়ে গেছে। এরা আসমানের মালিকের কাছে যা দোয়া করে এক একজন ৬০,০০০-এর মোকাবেলা করার জন্য যথেষ্ট। ও মুসলমান, অ্যাটম বোমের শক্তির দ্বারা পারবা না, দুনিয়ার এই বিদ্যা বুদ্ধির শক্তি দ্বারা পারবা না। এই নষ্ট ইলম দ্বারা, এই নষ্ট ভার্সিটির ইলম দ্বারা, এই নষ্ট চরিত্র ভার্সিটির প্রফেসর আর মহিলার দ্বারা, এই নষ্ট দুর্নীতি জালেমবাজের নেতৃত্ব দ্বারা এই সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। এই সমাজ যদি ভালো বানাইতে চাও, পুনরায় সাহাবাওয়ালা নবীওয়ালা এক প্রেমের তরিকা বানা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা বলেন আর কাঁদেন, এই ঘটনা বলেন আর কাঁদেন। আরে নবী কি এক মায়ার! কোন নবী, কোন নবী যে নবীর রাত্রের কসম করছে, যে নবীরে কখনো হাসি বইলা ডাক দিছে, হাসের বইলা ডাক দিছে, হাদি বইলা ডাক দিছে, মাহদি বইলা ডাক দিছে, মোহাম্মদ বইলা ডাক দিছে, মুজাম্মিল বইলা ডাক দিছে, বাশির বইলা ডাক দিছে, নাজির বইলা ডাক দিছে, দাই ইলাল্লাহ বইলা ডাক দিছে, প্রেম বইলা ডাক দিছে। যে নবীর রিসালাতের কসম করছে, যে নবীর আখলাকের কসম করছে, ওয়া ইন্না লাকা লাজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম।
নবীর রাত্রের কসম করছে, কুমিল লাইলা ইল্লা কালিলা, নবীর চাদরের কসম করছে, নবীর সকালের দিনের কসম করছে, ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাবিলা, দিনের আমলের কথা বলছে, রাত্রের আমলের কথা বলছে। কোন নবী, কোন নবী? যে নবী চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্রের আলো, নবীর আলো কান্নাশ শামসি ইয়াজরি ফি ওজুহি, নবীর চেহারার মধ্যে কেমন যেন সাহাবা বলে নবীর দিকে তাকাইলে কেমন যেন আমি দেখি পূর্ণিমার চাঁদ মিলান হয়ে যায়, নবীর চেহারায় পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি আলো কলা। যে নবীর জন্য পশু পাখি পাগল ছিল, যে নবীর জন্য গাছ পাগল ছিল, মাছ পাগল ছিল, নবী একদিন জুতা পায়ে দিতে গেছে, জুতা হঠাৎ জুতা যেই পায়ে দিতে গেছে, হাদিসের রাওয়ায়াত চিল আয়সা জুতাটা উড়ায় নিয়া উপর কইরা দিছে, জুতার ভিতর থেকে সাপ কইরা গেছে। কিরে? চিল সালাম দিয়া বলে, নবী রে আপনি পয়গম্বর, আপনি আল্লাহর প্রেমিক, আল্লাহ আপনার প্রেমে পাগল, আল্লাহ আপনার নিজেরে ভালোবাসে, মহাব্বত করে, সাপ আপনারে দংশন করবে, আপনি জানতেন না? আলিমুল গায়ব। ওগো নবী আমি সাপ দেখছি, আপনার প্রেমে পড়িয়া আমি জুতা উল্টাইয়া সাপ তাড়াইয়া দিলাম। হরিণী বলে নবী আমার একটা কথা শোনেন, উট বলে আমার একটা কথা শোনে, গাছ বলে আমার একটা কথা শোনে, সাপ বলে আমার একটা কথা শোনে, পাথর বলে আমার একটা কথা শোনে, পাথর গাছ বলে আমার একটা কথা শুনে। ওই মায়ার নবী, ওই মায়ার নবী যার দিকে তাকাইলে গরিব আনসাররা যে নবী এক বর্তনের মধ্যে যদি থুতু দিত বর্তন ভরে যাইত, পানির মধ্যে আঙ্গুল দিতে ফোয়ারা জারি হয়ে যাইত, বর্তনের মধ্যে হাত দিলে খাবারে বরকত হয়ে যাইত। চিল্লা না মায়ার নবীরে, বুঝলা না মায়ার নবীরে। ওই নবীর উম্মত বানাইছে, এক রোশনীওয়ালা জিন্দেগি দিছে, এক রোশনীওয়ালা ইলম দিছে, এক মারেফতওয়ালা নবী দিছে। নবীর সাথে যদি হৃদয় লাগাইতা, ও উম্মত তোমার ঘরটারে সুন্দর বানাই দিতা। মায়া কত দরদি নবী। হাতিমে কাবার মধ্যে বাইতুল্লাহর মধ্যে ঢুকতে গেছে, তেলাওয়াত করে আর মনে চায় বাইতুল্লাহ একটু ঢুইকা, ভিতরে ঢুইকা নামাজ পড়ি। বড় বড় নেতা, বড় বড় পীর বাদশাদের মনে যায় কি চায় না? নবী বলে বাইতুল্লাহ আমার, এই বাইতুল্লাহ আমার জন্য বানাইছে, আমি এই বাইতুল্লাহর ভিতরে যদি একটু নামাজ পড়তে পারতাম। তো বাইতুল্লাহর চাবি ছিল ওসমান ইবনে তালহার কাছে। ওসমান চাবিটা একটু দে রে। না না, আপনার মতো পাগলদের চাবি দেওয়া যাবে না। আল্লাহ বলে নবী ও ওমা আল্লামনা উশিরা, আপনারে আমি কবিতা শিখাই নাই, আপনারে গায়ক বানাই নাই, আপনারে দুনিয়ার কেউ শিখায় নাই, আমি আপনারে প্রেমিক বানাইলাম, আমি নিজে আল্লাহ আপনারে শিখাইলাম। ওগো নবী ওমা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম। ওই নবী মায়ার নবীরে কেউ পাগল বলে, কেউ উম্মত বলে, কেউ জিনে ধরা বলে। নবী ওসমান দে বলে ওসমান চাবিটা একটু দে রে। বলে না না, আপনারে চাবি দেওয়া যাবে না। একটা না, 2টা বছর না, 10 বছর চাবি চাইছে, চাবি দেয় নাই। নবী বলে ওসমান একদিনই বাইতুল্লাহর চাবির মালিক আমি হব, সেদিন আমি যারে চাইবো তারে চাবি দিয়া দিব। কি আপনি চাবির মালিক হবেন? নবী ও মক্কা থেকে দুঃখ নিয়ে জন্মভূমি থেকে মদিনাতে হিজরত করে যায়, ফিরে ফিরে তাকায় বাইতুল্লাহর দিকে তাকায়। 10 বছর মদিনাতে ছিলেন। 8ম হিজরিতে 8 বছর পরে মদিনা থেকে মক্কাতে আসছেন। লম্বা ইতিহাস। ফাতে মক্কা হইছে, মক্কা বিজয় হইছে। নবী বাইতুল্লাহ আয়েশা মাথাটা নত কইরা উটের সাথে লাগাইয়া এবার বাইতুল্লাহর চাবি কার কাছে ডাক দিছে, এই বাইতুল্লাহর চাবি কার কাছে, জলদি চাবি নিয়ে আসো। আজকে সফল রাষ্ট্রনায়ক, আজকে মক্কার নেতা, সারা পৃথিবীর নেতা, সারা পৃথিবীর বিজয়ী নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাস্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রোশনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক বাতি। নবী বলে চাবি কার কাছে? চাবি নিয়ে আসো। ওসমান ইবনে তালহা 10 বছরের আসামি, 10 বছর কষ্ট দিছে, চাবি দেয় না। আজকে নবীর সামনে চাবি দেওয়ার আগে থরথর কইরা হাত কাইপা চাবি নিচে পইরা গেছে, ভয়তে থরথর কইরা কাঁপে, না জানি আজকে নবী আমারে মাইরা দিবে। নবী ওসমানের কাঁপা দেখা নবী ওসমান রে জড়াই ধইরা দুশমন রে বুকে জড়াই নিছে। ওসমান ইবনে তালহা রে আমার মায়া নবী বুকে জড়াই নিয়ে বলে ওসমান ভয় নাই, ভয় নাই,
এমন নেতা বানায় নাই, আমারে পৃথিবীর জন্য রহমত স্বরূপ বানাইছে, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বানাইছে। ওসমান তোর ভয় নাই, আয় তুই আমার বুকে আয়। ওসমান 10 বছরের আসামি, ওসমান 10 বছর পাগল বলছে, 10 বছর গালি দিছে, 10 বছর পর্যন্ত মক্কায় জ্বালা দিছে, একবার ওসমান রে কিছু বলে নাই। আজকে নবী সামনে আসামি পেয়ে গেছে, দুশ্মন রে বুকে নিয়া ওসমান রে বলে, ওসমান ল চাবি উঠা। চাবি উঠাইয়া ওসমানের চাবি ওসমানের হাতে দিয়া বলছে, ওসমান ল ল আমার আগে যায়া তুই চাবি দিয়া তালা খুইলা দে। ইচ্ছা তো করলে কোন ওসমানরে তারি দিয়া ফালাইয়া, ওসমানরে দল থেকে বহিষ্কার করে দিয়া, 2 জন দিয়া দূরে ফালাইয়া দিয়া আবু বকররে চাবি দিত, ওসমান গনিরে চাবি দিত, আলীরে চাবি দিত। না না, আখলাকুন নবী, সিরাতুন নবী, মায়ার নবী, রোশনি নবী, কেউরে চাবি দেয় নাই। ওসমান ইবনে তালহা এখনো মুসলমান হয় নাই, কাফের, এখনো মুসলমান হয় নাই, কাফের। ওসমান তোরে না বলছিলাম একদিনে কাবার চাবির মালিক আমি হব, সেদিন আমি যারে চাইব তারে চাবি আমি দিয়া দিব। ওসমান ল ল ল আজকে আমি তোর হাতে চাবি দিয়া দিলাম। ওসমান পাথরের মতো দাঁড়াইয়া জর করে কাঁদে আর বলে, আগে যদি জানতাম তুমি এত মায়ার, তোমার এলো এত রোশনি, তোমার জিন্দেগি এত রোশনি, তোমার আখলাক এত রোশনি, কোনদিন তোমারে আমি কষ্ট দিতাম না। ওসমান কাঁদে আর বলে, নবীও আমারও তোমার ইলম দ্বারা, আমারও তোমার জিন্দেগি দ্বারা, তোমার ভিতরের ইলম দ্বারা, তোমার হৃদয়ের ইলম দ্বারা আমার হৃদয়টা শীতল বানায় দিলা। নবী গো জলদি আমারে মারিফাতের কালেমা পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবুয়তের ইলমের কালেমা পড়াইয়া, মারিফাতের কালেমা পড়াইয়া আমারে জলদি রোশনিওয়ালা জিন্দেগি দিয়ে দে। ওসমান ইবনে তালহা, ওসমান ইবনে তালহার নবী মাফ করিয়া বন্ধু বানাইয়া কাফেরের হাতে চাবি দিয়া দিলেন। আখলাকুন নবী দেখাইছে, আল্লাহ নবীর আখলাকের কসম কইরা বলে, নবী তোমার আখলাকের কসম, তোমার রাত্রের আলোর কসম, তোমার রাত্রের ইবাদতের কসম, দিন গুজরানের কসম, তোমার সকাল বেলার কসম, তোমার সিনার কসম, তোমার হাতের কসম, তোমার ঠোঁটের কসম, লিসানাক লিসানাক তোমার ঠোঁটের কসম। ওগো নবী আইনাইকা লা তামুদ্দান্না আইনাইকা, তোমার চোখের কসম কইরা আমি না তোমারে ভালোবাসি, তুমি অন্য কারো সাথে হৃদয় লাগাইও না। ওয়াসবিরি নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহু, ওগো নবী যে আমারে ডাক দেয় তুমি তারে বন্ধু বানাও। মেরে ভাইও, নবী এক রোশনি নিয়ে আসছে, নবী এক আলো নিয়ে আসছে, নবী এক ইলম নিয়ে আসছে। আজকে আমাদের ইলমই গলত হয়ে গেছে। ইলমের নবী যে ইলম নিয়ে আসছে, ইলমের মাকসাদই হলো আল্লাহ চিনা। নবীর ইলমের মাকসাদ কি? अल्लाह चीना, बनाने वाला रे चीनो, जिन्हीं बनाने वाला, आसमान नियंत्रण करने वाला, जमीन नियंत्रण करने वाला, मेघ नियंत्रण करने वाला, सब तर कुदरत कब्जार मध्य रिजिक देने वाला, हुकूमत चलाने वाला, इज्जत देने वाला, इज्जत থেকে नफी करने वाला, बेइज्जत करने वाला, उठाने वाला, बढ़ाने वाला, তিনি কারো মুহতাজ না, তিনি লা শরীক, তিনি তার কোনো মিসাল নাই, মাসিল নাই, শিবা নাই, শিবা থেকে পা, সব কিছু থেকে পা। ওই আল্লাহরে যদি আপন বানায় লাও, ওই আল্লাহরে বন্ধু বানায় লাও, তো জিন্দেগিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাস্তা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাস্তা, কামিয়াবির রাস্তা, সফলতার রাস্তা, মুক্তির রাস্তা, শান্তির রাস্তা। ও জগৎওয়ালারা, ও জওয়ানরা, ও ওলামারা, ও তোলাবারা, ও নেতারা, ও মারা, এক রাস্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক রাস্তা। এই ইলমের রাস্তার পরে যে উঠবে সেই কামিয়াব হয়ে যাবে। আজকে ইলম গলত করে ফেলে।